ও বান্দা মনে রাখো, আমি আল্লাহর ইবাদত করতে যদি তোমার মনে না চায়, আমি আল্লাহর গোলামি তো যদি তোমার করতে মনে না চায়, ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর জমিনটা ছাইরা অন্য জায়গায় চইলা যাও। ঠিক কি না বলে? কে বলতেছে? আল্লাহ বলতেছে। অনেক সময় মা বাবা যদি সন্তান বেয়াদবি করে, কথা না শুনে, বলে আমার ঘর থেকে বের হয়ে যা। বলে কি বলে না? আমার ঘর থেকে বের হয়ে যা, আমার কামাই আর খাবি না, যা ঘর থেকে বের হয়ে যা। বলে কি বলে না? তোমার মা যদি এই কথা বলতে পারে, আমার ঘর থেকে বের হয়ে যা, আমার ইবাদত না করলে জমিন থেকে বের হয়ে যা, পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন সূরা আর রহমানের ভিতরে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ দুনিয়ার মানুষের দল, এ মানুষ জাতি, জিন জাতি, আমার গোলামি, আমার ইবাদত, আমার আইন, আমার হুকুম যদি তোমাদের মানতে ভালো না লাগে, পছন্দ না হয়, আমার আসমান জমিনের নিচে তোমরা থাইকো না, অন্য কোথাও চলে যাও। কি বলেন, পারবে? অন্য কোথাও যাইতে পারবে? যাইবো কোথায়? সবই তো আল্লাহ। বলেন সব কার? আল্লাহ। অতএব আল্লাহর হুকুম মানা ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া, আল্লাহর বিধান পালন করা ছাড়া কোনো উপায় নাই। বলেন আছে? হ্যাঁ, এখানে একটা কথা আছে। বলেন হুজুর আমরা তো ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না, কই আমাদের তো কিছু হয় না, হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা স্বাধীনতা নামক একটা শক্তি আল্লাহ তোমাদেরকে মুকদ্দম হিসেবে দান করেছেন। তুমি চাইলে নামাজ পড়তেও পারো, চাইলে নামাজ নাও পড়তে পারো, তুমি চাইলে রোজা রাখতেও পারো, চাইলে নাও রাখতে পারো, তুমি চাইলে দিন মানতে পারো, নাও মানতে পারো। আল্লাহ তাআলা তোমাকে এই স্বাধীনতা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। আর এই স্বাধীনতাটা স্বাধীনতা না, এটা হলো পরীক্ষা। এটা কি পরীক্ষা? নামাজ পড়া না পড়া পরীক্ষা, রোজা রাখা না রাখা পরীক্ষা, দিন মানা না মানা পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে পরীক্ষা দিতেছ, দুনিয়ার সকল মানুষ পরীক্ষা দিচ্ছে, আমার ভাইয়েরা মহিলারাও পরীক্ষা দিচ্ছে, পুরুষরাও পরীক্ষা দিচ্ছে, আমার ভাইয়েরা আলেমরাও পরীক্ষা দিচ্ছে, আর গায়রে আলেমরাও পরীক্ষা দিচ্ছে। ঠিক কিনা বলেন? জেনারেল শিক্ষিতরাও পরীক্ষা দিচ্ছে। আমার ভাইয়েরা সূরাতুল মুলুক, আল্লাহ তাআলা এই সূরাতুল মুলুকের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আছে না নাই? হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কিন্তু আল্লাহ চাইয়া রইছি, আমি আল্লাহ দেখতেছি কে পাশের ছাত্র আর কে ফেলের ছাত্র, আমি আল্লাহ দেখতেছি কে দিন মানতেছে আর কে মানতেছে না, আমি আল্লাহ দেখতেছি কে ডানপন্থী আর বামপন্থী, আমি আল্লাহ দেখতেছি কে রোজা রাখতেছে আর কে রোজা রাখতেছে না, আমি আল্লাহ দেখতেছি কে হকের পক্ষে আর কে হকের বিপক্ষে। আল্লাহ দেখতেছি, দেখে না? বলেন আল্লাহ দেখে কি দেখে না? শুধু কি আল্লাহ দেখে? হ্যাঁ, আল্লাহ মানুষের অন্তরেরও খবর রাখে। বলেন সুবহানাল্লাহ। শুধু অন্তরের খবর রাখে, বলে মানুষের চোখের পলকে কি গোপন করে কি বুঝায় আল্লাহ তাআলা এটাও জানে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের পক্ষের মধ্যে কি গোপন করতেছ, তোমাদের চোখের পলকের মধ্যে কি গোপন করতেছ, ইহা সম্পর্কেও আমি আল্লাহ সবিশেষ অবগত। বলেন সুবহানাল্লাহ। তুমি যেখানেই তাকাইবা সেখানে আমি আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ।
আপনার চেহারা যদি সামনের দিকে রাখেন, সামনের দিকে আল্লাহ চাইয়া রয়েছে। আপনার চেহারা যদি পিছনের দিকে তাকা, পিছনের দিকে নেন, পিছনের দিকেও আল্লাহ চাইয়া রয়েছে। আপনার চেহারা যদি ডান দিকে নেন, ডান দিকেও আল্লাহ চাইয়া রয়েছে। আপনার চেহারা যদি বাম দিকে নেন, বাম দিকেও আল্লাহ চাইয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহ বিরাজমান। বলেন সব জায়গায় আল্লাহ কি? তুমি সব জায়গায় বিরাজমান, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো দয়া মহামহিয়ান, তুমি সব জায়গায় বিরাজমান। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য আল্লাহর নিয়ামতকে কি করা যাবে না? অস্বীকার করা যাবে না। বলেন অস্বীকার করা যাবে? আল্লাহ তাআলা অগণিত অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব এই আল্লাহর নিয়ামতকে আমরা গুণগান করব কার? বলেন কার গুণগান করব? কার হুকুম মানব? কার বিধান মোতাবেক চলবো? জমিন যার, এই জমিনে আইন মানব তার। যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, আমি আমার নিজেকে তার হাতে সঁপে দিব। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সমস্ত কুল কায়নাত বানাইছে, ওই আল্লাহ তাআলাকেই আমাদেরকে সবার আগে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে হব আমি আল্লাহ তাআলার বান্দা। তাহলে হব আমি কি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহর বান্দা যদি হতে চান, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে কি বলেছেন? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও আমার বান্দা, আমার বান্দা যদি তুমি হয়ে থাকো, তাহলে আমার ইবাদত করো। বলেন মানুষ ইবাদত করবে কার? আর জোরে কোন কার? ইবাদত করবে কার? গতকালের বয়ানের মধ্যে কিন্তু বলা হয়েছে আল্লাহ তাআলা দুইটা সিদ্ধান্ত নিয়েছেন। দুই সিদ্ধান্তের মধ্যে এক সিদ্ধান্ত হলো মানুষ ইবাদত করবে আল্লাহর। বলেন কার? আর জোরে বলেন কার? মানুষ ইবাদত করবে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সিরাতে মুস্তাকিমের পথ রাখছি। এই সিরাতে মুস্তাকিমের পথে যদি তোমরা চলো, সহজ সরল পথে যদি চলো, এই রাস্তার শেষ প্রান্তে হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আর জোরে কোন জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? ইবাদত কইরা না কইরা, নামাজ পড়া না পড়া, রোজা রাইখা না রাইখা, আমার ভাইরা, এই জন্য জান্নাতে যাওয়ার আশা করতে হবে ইবাদত কইরা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিতে বলেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নবীজিকে বলেছেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি শোনায় দেন। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে মুত্তাকি বান্দা যারা, বলেন কারা? মুত্তাকি বান্দা যারা, নামাজ পড়ে যারা, মুত্তাকি বান্দা তারা, রোজা রাখে যারা, মুত্তাকি বান্দা তারা, আল্লাহর হুকুম মানে যারা, মুত্তাকি বান্দা তারা। কথা কোন ঠিক না বেঠিক? মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের প্রতিশ্রুতি শোনাইতে বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কত সুন্দরভাবে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। ও নবী, আমার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি শোনান। বলে জান্নাতের মধ্যে আমি তাদের জন্য কি কি নিয়ামত রাখছি,
কি কি নাজ নিয়ামত তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নিয়ামত আছে না নাই? শুধু কি আছে, বলে আপনার মনে যা চায় তাই পাবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মনে যা চায় তাই পাবেন। জান্নাতের মধ্যে কষ্টের লেশ মাত্র নাই, বলেন জান্নাতের মধ্যে কষ্টের লেশ মাত্র নাই, বলেন আছে? বলে জান্নাতের মধ্যে নাপাক নাই, বলেন জান্নাতের মধ্যে কি নাই? নাপাক নাই। জান্নাতের মধ্যে টয়লেটের ব্যবস্থা নাই, সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতের মধ্যে টয়লেটের কি নাই? ব্যবস্থা নাই। আপনি যা খাবেন আপনার এগুলো হজম হওয়ার জন্য খালি একটা ডেট দিবেন আর পেটের সব হজম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। অগণিত নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য প্রস্তুত করে রাখছে। ওই নিয়ামতগুলি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে দিবে। নবীজি শুনায়ে দিয়েছেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم سبحان الله। সর্বশেষ নিয়ামত জান্নাতীদের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা? ক্ষমা ঘোষণা। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, মহান রবের পক্ষ থেকে জান্নাতি মানুষদের জন্য ক্ষমা ঘোষণা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এর আগে ওই জান্নাতি মুত্তাকি বান্দা যারা জান্নাতের যেই নিয়ামতগুলি তাদেরকে দেয়া হবে, যে আয়াতে কারিমা আমি আল্লাহ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে ওই নিয়ামতের বর্ণনাগুলি দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওরে নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছে মাওলায় বাহিরে কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এমন কোন কান নাই যা শুনছে কোনো দিন। সোনা রূপা দালান কোটা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, হাজার হাজার রকমের নাস্তার সামান, দুধ আর মধুর শরবত কতই করবে পান। ফল বৃক্ষে ডাল ঝুঁকিবে ফল ডালের তলে, আনন্দেতে খাবে তখন তৃপ্তি সহকারে। এমন সময় হুরপুরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মধুর করবে তারা মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন গান গাইবে যা শুনে নাই কোনো কান, বলেন সুবহানাল্লাহ। ওরে কমল সজ্জা ফুল বিছানা স্বর্ণ কাঠের পরে সাজাইয়া রাখছে মাওলায় পাশাপাশি করে। ওরে নামাজ রোজা নাই সেটাই, ওরে নামাজ রোজা নাই সেটাই নাই কোনো কাম। জান্নাতে কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ মারা। সেই জান্নাতে যাইতে মন চায় কি চায় না? নামাজ পড়া না পড়া, আল্লাহর হুকুম মাইনা না মাইনা, দিন মাইনা না মাইনা, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস কইরা না কইরা, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া, আল্লাহর বিধান পালন করা ছাড়া এই জান্নাতের এই নিয়ামত কোনোদিন এর গেরানো পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার এই অপরন্ত নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, জান্নাতের এই ফলমূল খাইতে থাকবে, আহারে জাহান্নামীরা কষ্টে তাদের, আহারে তাদের তারা কষ্টে বড় দুঃখ, তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়া জান্নাতীদের দিকে তাকায়া থাকবে। ওই জান্নাতের মধ্যে দেখবে নিজের ভাইকে দেখা যায়, ওই জান্নাতের মধ্যে দেখবে নিজের বাবাকে দেখা যায়, ওই জান্নাতের মধ্যে দেখবে নিজের বন্ধুকে দেখা যায়। বন্ধুকে বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধুরা
পানির তৃষ্ণায় কলিজার ছাতিটা ফাটিয়া যাওয়ার উপক্রম। ও বন্ধুরে, আমার জিহ্বাটা বের হয়ে গেছে বন্ধুরে, ক্ষুধার তাড়না আর সহ্য করতে পারি না। ওই জান্নাত থেকে একটু খাবার আমাকে দেও না, একটু খাইয়া আমার ক্ষুধাটা নিবারণ করি। ওই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে ডাক দিয়া বলবে, ওই জান্নাতি ভাই জাহান্নামী ভাইকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামী বন্ধু, ও জাহান্নামী ভাই, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ক্বালু নাআম। আমার ভাইরা, জান্নাতীরা আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের অপরন্ত নিয়ামত যখন তারা বুঝে পাইবে, ওই জাহান্নামী ভাই জাহান্নামী বন্ধু জান্নাতি ভাইদের কাছে, জান্নাতি বন্ধুর কাছে যখন খানা পিনা চাবে, আহারে ওই দিন জান্নাতি ভাই জাহান্নামী ভাইকে বলবে, বাইরে এগুলো তো জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে রাখছে। জান্নাতি খাবার জাহান্নামীদের জন্য কি হারাম? বলেন, জান্নাতি খাবার জাহান্নামীদের জন্য কি হারাম? এ মুসলমান বাবাজিরা, ও যুবক ভাইরা, আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে তোমার খাবারের জন্য খাবার নির্ধারণ কইরা দিছে। আল্লাহর নির্ধারিত করা খাবার যদি আজকে এই মুখ দিয়া খাও, এই মুখ দিয়া খাও, যেগুলো তোমার খাবার না, যেগুলো তোমার জন্য হারাম, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। হে ইমানদারগণ, আল্লাহ তাআলা যেগুলো তোমাদের জন্য হালাল এবং পবিত্র খাবার তোমার জন্য সৃষ্টি করেছেন, ওই পবিত্র খাবার হালাল খাবার তোমরা খাও, হারাম খাবার কিন্তু এই মুখ দিয়া খাইও না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, একটু খেয়াল করো, চিন্তা করো। তুমি আর আমি যখন মার গর্ভে ছিলাম, ওই গর্ভের ভিতরে আল্লাহ তাআলা মার গর্ভের ভিতরে তোমাকে পালছে 10 মাস 10 দিন। কথা কোন ঠিক না বেটি? মার গর্ভের ভিতরে যখন তুমি ছিলা, তোমার আল্লাহ খাবার খাওয়াইছে মুখ দিয়া না অন্য জায়গা দিয়া? কথা কয় না, মুখ দিয়া খাওয়াই নাই, পেটের ভিতরে। ও মুসলমান বাবাজিরা, মুখ দিয়া খাওয়াই নাই। মার গর্ভের ভিতরে যখন ছিলাম, আল্লাহ মুখ দিয়া খাবার খাওয়াই নাই। কেন মুখ দিয়া খাবার খাওয়াই নাই? তুমি তো তখন ছোট্ট। ওই মা শুটকির ভর্তা দিয়া ভাত খাইছে, ওই ছোট অবস্থায় শুটকির ভর্তা তোমার পেটের ভিতরে হজম হবে না। মা জাল খাইতে মনে চাইছে, জাল খাইছে, ওই জাল তোমার পেটের ভিতরে হজম হবে না। মা মিষ্টি খাইছে, মিষ্টি তোমার পেটের ভিতরে হজম হবে না। এই জন্য আল্লাহ তাআলা মার গর্ভের ভিতরে তোমার খাবারটাকে আল্লাহ তাআলা রক্ত বানাইছে। রক্ত বানাইয়া মার পাকস্থলীর রক্তের নাভি থেকে একটা রগ, একটা নালী তোমার নাভির সাথে সংযোগ কইরা দিছে। আমার ভাইরা, মার নাভি থেকে তোমার পেটের ভিতরে খাবার যায় নাই, রক্ত পৌঁছে। আর ওই রক্ত দিয়া তুমি মার গর্ভের ভিতরে 10 মাস 10 দিন বাইচা রইছো। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, রক্ত খাওয়া হালাল না হারাম? আরে জোরে কর। রক্ত ছাড়া মানুষ বাঁচে? বাঁচে না। রক্ত ছাড়া মানুষ বাঁচে না। ও যুবক ভাই, তোমার মার গর্ভের ভিতরে এই রক্তটাকে আল্লাহ তাআলা মুখ দিয়া না ঢুকাইয়া তোমার নাভি দিয়া তোমার পেটের ভিতরে ঢুকাইয়া দিছে, যেন তোমার মুখটা পবিত্র না হয়ে যায়।
দুনিয়ার ভিতরে আইসা এই মুখ দিয়া তুমি কোরআন তেলাওয়াত করবা, দুনিয়ার ভিতরে আইসা এই মুখ দিয়া তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবা। আল্লাহ হলেন সুবহানাল্লাহ, আল্লাহ হলেন পুত পবিত্র। তোমার মুখটা যেন পবিত্র থাকে। আল্লাহ তাআলা তোমার মার পেটের ভিতরে তোমার মুখকে নাপাক বানায়া দেয় নাই, এই মুখ দিয়া হারাম জিনিস ঢুকায় নাই। আজকে এই দুনিয়ার ভিতরে আল্লাহর জমিনে আইসা রে যুবক ভাই, তোমার মনে যা চাই তাই খাও, যেটা তোমার জন্য হারাম ওইটাও খাও, যেটা তোমার জন্য হালাল ওইটাও খাও। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই মাছদারের যুবক ভাইয়েরা মনে হয় হারাম খায় না, আমাকে বন্দরের লোকেরা খায়। যেগুলো খাদ্য না অখাদ্য, আছে না নাই? যে খাদ্য খাইলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, যে হারাম জিনিস দ্বারা মানুষের শরীরের রক্ত মাংস গঠিত হয়, হারাম খাওয়ার খাদ্য দ্বারা রক্ত মাংস গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল যেই শরীর হারাম রক্ত মাংসে গঠিত শরীর, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। এখন আপনারা জান্নাতে যাইতে চান কি চায় না? জান্নাতে যাইতে চান কি চান না? এলাকার যুবক ভাইদেরকে প্রশ্ন করবো, ও যুবক ভাইরা জান্নাতে যাইতে চাও কি চাও না? হারাম খাইয়া না হালাল খাইয়া? মাছদারের যুবক ভাইয়েরা কসম করে বলি, তোমার এই জবান দিয়া যদি হারাম খাও, এই জবান দিয়া যদি হারাম ঢুকাও, এই শরীর যদি হারাম রক্ত মাংসে গঠিত করো, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী, তোমার শরীর আল্লাহর জান্নাতে যাবে না। আমি বলি নাই, আমার বাবাই বলে নাই, আমার মা শিখায় নাই, আমার বাবা শিখায় নাই। কোরআন হাদিস দলিল। আল্লাহ কোরআনে বলেছেন পবিত্র জিনিস খাও, আল্লাহ কোরআনে বলেছেন হালাল জিনিস খাও। ও যুবক ভাই, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন হারাম শরীর রক্ত মাংস গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাইতে হলে হালাল খাইতে হবে, জান্নাতে যাইতে হলে এই মুখ দিয়া পবিত্র জিনিস ঢুকাইতে হবে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যাওয়া সিস্টেম আছে, বলেন জান্নাতে যাওয়ার কি আছে? সিস্টেম আছে। জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে রঙিন হইতে হবে, বলেন সুন্নতের রঙে রঙিন হইতে হবে। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। রঙে সুন্নত রঙে ইয়াজদানি বুয়াদ, রঙে সুন্নত রঙে ইয়াজদানি বুয়াদ, সিবগাতুল্লাহ নসে কুরআনি বুয়াদ। যুবক ভাইরা, আল্লাহ রঙের যে উত্তম কোন রং নাই, সুন্নতের রঙের যে উত্তম কোন আর রং নাই, সুন্নতের আদর্শের যে উত্তম কোন আদর্শ নাই। ঠিক কিনা বলেন? সুন্নতের রঙের যে উত্তম কোন রং নাই, সুন্নতের আদর্শের যে উত্তম কোন আদর্শ নাই। একজন মানুষকে সুন্দর বানায় সুন্নতে, বলেন একজন মানুষকে সুন্দর বানায় কিসে? একজন মানুষকে সুন্নত বানায় সুন্দর বানায় সুন্নতে, বলেন কিসে? সুন্নতে। একজন মানুষ মাথায় টুপি দিলে, একজন মানুষ মুখে দাড়ি রাখলে, একজন মানুষ গায়ে পাঞ্জাবি পরলে, একজন মানুষ মাথায় পাগড়ি পরলে লোকটাকে ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? ও যুবক ভাই, বিদর্মীরা মুখে দাড়ি রাখে না, তোমার মুখেও দাড়ি নাই। বিদর্মীরা মাথায় টুপি দেয় না, তোমার মাথায় টুপি নাই। বিদর্মীরা সুন্নতি পোশাক পরে না, তুমিও সুন্নতি পোশাক পরে না। বিদর্মীরা হারাম খায়, তুমিও হারাম খাও। মুসলমানের ঘরে জন্ম হইয়া আর বিদর্মীদের ঘরে যারা জন্ম নেয়, এদের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য রইল কোথায়? কথা বল ঠিক কিনা? বিদর্মীর মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য রইল কোথায়?
তুমি যদি মুসলমান দাবি করো তোমার মাথায় তুমি রাখবে, তুমি যদি নবীর উম্মত দাবি করো তোমার মাথা তোমার মুখে দাঁড়িয়ে রাখবে। কথা কোন ঠিক কিনা? তাহলে তুমি সত্যিকার আল্লাহর বান্দা, তাহলে তুমি সত্যিকার নবীর উম্মত, সত্যিকার আল্লাহর বান্দা আর সত্যিকার নবীর উম্মত হতে পারলেই আল্লাহ জান্নাত তোমার জন্য রেডি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের রঙে রঙিন হয়ে হালাল রিজিক খেয়ে আমাদেরকে আল্লাহর জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের এলাকায় নতুন আসছি, গোসরবাগ জামে মসজিদে দোয়া করবেন আল্লাহ যেন হকের পক্ষে ইসলামের পক্ষে বাকি জীবনটুকু ব্যয় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের জবান থেকে আমাদেরকে কোরআন হাদিস থেকে যে কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন, আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। মাঝখানে খালি জায়গাগুলো রয়েছে, একটু মেহেরবানি করে সামনে আগে আগে বসেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বৃহত্তর মাত্রায় তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 20তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখেরি দিনের আমাদের বিশেষ বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, হযরতুল আল্লাহ ডক্টর মুফতি জাকারিয়া নূর সাহেব দামাত বরকাতুহু আমাদের